অতঃপর সম্মানিত মুসাল্লি বৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় মান আজলাম, কে সবচেয়ে বড় জালেম? সবচেয়ে বড় জালেম কে? এর পরিচয়টা কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরব। অতঃপর দুটি আরো প্রশ্নের উত্তর দিয়ে আজকের খুতবার সমাপ্তি করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি সূরা বাকারা 2 নম্বর সূরা 114 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপট তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদায়বিয়ার বছর মক্কায় যাচ্ছিলেন, তখন হুদায়বিয়া নামক স্থানে কাফের মুশরিকদের দ্বারা তিনি বাধাগ্রস্ত হলেন। ফলে জুতুয়া নামক স্থানে কোরবানির পশু কোরবানি করতে বাধ্য হলেন। পরবর্তীতে কাফেরদের সাথে শান্তি চুক্তিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়ামান আযলাম মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে মসজিদে প্রবেশে বাধা দেয়। মসজিদে প্রবেশ করেছে, সালাত আদায় করবে, আল্লাহর নাম স্মরণ করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন সুন্নাহর আলোচনা করবে, শুনবে। এই কাজগুলি করতে যারা বাধা দেয়, এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে। আল্লাহ প্রশ্ন করছেন, এর চেয়ে কি আর বড় জালেম কেউ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ প্রবেশ করতে বাধা দিয়েছে। আয়াত নাজিল হওয়ার কারণ খাস, হুকুম আম, হুকুম আম, ব্যাপক। পৃথিবীর যত মসজিদ আছে সবগুলি মসজিদের একই হুকুম। কোন মসজিদের মুতাওয়াল্লি অথবা কমিটির লোক যদি এই ধরনের আচরণ করে, তাহলে তারাও সেই আচরণের পাপের কারণে তারাও কিন্তু পাপী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অথচ সকলেরই উচিত, মুসলিম হোক অমুসলিম হোক, সকলেরই উচিত, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, ভীত সন্ত্রস্ত হয়ে মসজিদে প্রবেশ করা এদের জন্য উচিত ছিল। অর্থাৎ যারাই মুসাল্লি হোক বা যারাই যে কারণে আসুক, মসজিদে যখন প্রবেশ করবে, মসজিদের আদব হচ্ছে আল্লাহকে ভয় করি মসজিদে প্রবেশ করবে এবং আল্লাহকে ভয় করি সালাত আদায় করবে, আল্লাহকে ভয় করি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহকে ভয় করি আলোচনা করবে, শুনবে। এই যে যারা মসজিদ গুলিকে ধ্বংস করে, নষ্ট করে, আল্লাহ তাদের সম্পর্কে বললেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন। যারা মসজিদ প্রবেশে বাধা দিচ্ছে তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা, অপমাননা অবশ্যই আছে। কার কথা? আল্লাহর কথা। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। দুনিয়াতে তাদের লাঞ্ছনা অপমাননা আছে এবং পরকালে তাদের জন্য কঠিন শাস্তি আছে। তাফসীর ইবনে কাসিরে ব্যাখ্যা করা হয়েছে, সবচেয়ে বড় জুলুম হলো মুসাল্লিকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া, সালাত আদায়ে বাধা দেওয়া
এবং কোরআন তেলাওয়াতে বাধা দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যে কথাটা একটু আগে বললাম হুদাইবিয়ার সন্ধির কথা, এই কথাও তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে এই আয়াতের প্রেক্ষাপটে। মসজিদুল হারামাইন সহ পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদগুলি কার জন্য নির্মিত? আল্লাহর জন্য। 72 নম্বর সূরা জিন এর 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীর সমস্ত মসজিদগুলি কার অধীনে, কার নিয়ন্ত্রণে, কার জন্য বানানো হয়েছে? ইমামের জন্য, ফকিহ মুফতির জন্য, কারো জন্য নয়। এই মসজিদগুলি বানানো হয়েছে আল্লাহর জন্য। অতএব ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, তোমরা মসজিদে প্রবেশ করে আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। এই আয়াতের শানে নজুল বলা হয়েছে মক্কায় তৎকালীন সময়ে যখন নবীর উপরে এই আয়াত নাজিল হলো, তৎকালীন সময়ের কাফেররা, মুশরিকরা কাবা ঘরকে তারা তওয়াফ করত, আল্লাহকে তারা ডাকতো। সাথে সাথে কাবা ঘরের ভেতরে 360টি মূর্তি প্রবেশ করিয়ে ওই মূর্তিগুলির কাছেও কিছু উপাসনা করত। অনুরূপভাবে ইহুদি খ্রিস্টানরাও তাদের নিজ নিজ উপাসনালয়ে তারা আল্লাহকেও ডাকতো, সাথে সাথে তাদের তৈরি করা মূর্তির কাছেও তারা উপাসনা করত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সমূহ, উপাসনালয় সমূহ, এগুলি সব আল্লাহর জন্য। অতএব ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না, উপাসনা করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জিনের শুরুতে বলছিলেন, কুল উহিয়া ইলাইয়া, হে নবী আপনি বলুন আল্লাহ আমার প্রতি ওহী করেছেন, আমার প্রতি ওহী করেছেন এই মসজিদগুলি আল্লাহ, অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। অনুরূপভাবে ওই সূরা জিনেও আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে বললেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলি কার? আল্লাহর, অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাহুস সালাত ফালিয়ুসাল্লি, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত জমিনকে আমার উম্মতের জন্য মসজিদ স্বরূপ করা হয়েছে এবং তহুরা, পবিত্রকারী সম্পর্কে করা হয়েছে। পানি দিয়ে যেমন ওযু করে, পানি না পেলে বিকল্প ব্যবস্থা হিসাবে মাটি ধরা, তায়াম্মুম করলে ওযু গোসলের কাজ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে মসজিদ হিসেবে পরিগণিত করেছেন। অতএব বান্দারা যে যেখানে মসজিদ বানাবে সে সেখানেই সালাত আদায় করবে, তাতে বাধা দেওয়া যাবে না। তবে মসজিদের জায়গাটা হতে হবে বাধা প্রাপ্ত, বাধা মুক্ত, কেউ কারো অধিকার মুক্ত থাকতে হবে। অর্থাৎ এই জমি যদি কোনো মালিকানায় থাকে, সেই মালিক যদি ইজাজত বা অনুমতি না দেয়, তাহলে এই মসজিদের সালাত আদায় হবে না। সালাত আদায়ের জন্য একটা বড় শর্ত ইজনে আম, সাধারণ অনুমতি থাকতে হবে, কাউকে বাধা দেওয়া যাবে না। হানাফিরা আসবে সালাত করবে, শাফি আসবে সালাত করবে, হাম্বলীরা আসবে সালাত করবে, বেদাতীরা আসবে সালাত করবে, বাধা দেওয়া যাবে না।
অনুরূপ ভাবে সালাফি মানহাজেরা লোকেরাও অন্য মসজিদে যাবে, সালাত করবে, আমিন বলবে, রফউল ইয়াদাইন করবে, বাধা দেওয়া যাবে না, নিষেধ করা হয়েছে। এই আয়াতের আরো একটি প্রেক্ষাপট বর্ণিত হয়েছে তাফসীর ইবনে কাসিরে। জিনেরা এসে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, জিনেরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের নবী, আপনি তো মানুষদের যখন সালাত আদায় করান আমরা তো ওদের ওখানে উপস্থিত হতে পারি না, আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদগুলি আল্লাহর, এখানে জিনও প্রবেশ করে সালাত আদায় করবে, কোনো বাধা দেওয়া যাবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শেবানের হুজুন হাজুন নামক স্থান বর্তমান বলা হয়, যেখানে মুআল্লা, মক্কার প্রসিদ্ধ কবরস্থান মুআল্লা কবরস্থান, তার পাশেই একটা জিন মসজিদ আছে। সেখানে জিন মসজিদ, জিনরা উপস্থিত হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীন শিক্ষা দিতেন, সালাতগুলি শিক্ষা দিতেন। একদিন তিনি তাদের সাথে ইমামতি করার সময় সূরা আর রহমান তেলাওয়াত করলেন। সূরা আর রহমানে 33 বার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পাঠ করলেন। জিনেরা এর জবাবে বললেন, লা বিশাইয়্যিম মিন নি'মাতি রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ। রাসূল যখন সাহাবীদের সামনে সালাতের ভিতরে এই সূরা তেলাওয়াত করলেন, সাহাবীরা কিছুই বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভাই জিনেরা এই আয়াতের কত উত্তম উত্তর দিয়েছে। তারা বলেছিল, লা বিশাইয়্যিম মিন নি'মাতি রাব্বানা নুকাজ্জিবু, হে রব, আপনার এমন কোন নিয়ামত নেই যে আমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারি, অর্থাৎ আপনার সমস্ত নিয়ামত গুলিকে আমরা সত্যায়ন করছি। জিনরা এই দোয়া পাঠ করতেন, আমরাও কিন্তু এটা পাঠ করা, এটা সুন্নত, হাদিসে এটাকে সুন্নত বলা হয়েছে। আপনারা যখন সূরা রহমান তেলাওয়াত করবে কোন মসজিদে ইমাম সাহেব, তখন লা বিশাইয়্যিম মিন নি'মাতি রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ, এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি দ্বারা প্রমাণ করলেন, বললেন যে মসজিদ যতগুলি আছে সবগুলি মসজিদ আল্লাহর, অতএব তোমরা মসজিদে মুসলমানদেরকে, মুসাল্লিদেরকে প্রবেশ করতে বাধা দিও না। অথচ বর্তমান বিশ্বে আমরা যতটুকু দেখছি, এই আমাদের প্যালেস্টাইনে ফিলিস্তিনি ভাইদের, ফিলিস্তিন যত ছোট্ট একটা ভূখণ্ড, এই ভূখণ্ডে আল্লাহ অনেক রহমত, বরকত, কল্যাণ, মঙ্গল নাজিল করেছেন। প্রায় অধিকাংশ নবী এবং রাসূল সেখানে আগমন করেছেন। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে বাইতুল মাকদাসে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করে তারপরে ঊর্ধ্বাকাশে গমন করেছেন। সেই মসজিদে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামদের ইমামতিও করেছেন। কত পবিত্র স্থান বাইতুল মাকদাস, মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার আশপাশে ওই ফিলিস্তিনে যতগুলি মসজিদ আছে সবগুলি মসজিদকে উগ্রবাদী, ইহুদিবাদী, সন্ত্রাসীরা সমস্ত মসজিদ গুড়িয়ে দিয়েছে, উপাসনালয়গুলি ভেঙে দিয়েছে, স্বাস্থ্য কেন্দ্রগুলিকেও, হাসপাতালগুলিকে গুড়িয়ে দিয়েছে। এমনকি সর্বশেষ একটা হাসপাতাল ছিল, সেটাকে ধ্বংস করে ফেলেছে, পুরো বাড়ি ঘর অবশিষ্ট রাখেনি। এই উগ্রবাদী ইহুদিরা প্যালেস্টাইনে মুসলমানদের উপর অত্যাচার করতেছে। ঠিক তদ্রুপ ভাবে
ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী এক শ্রেণীর উগ্রবাদী সন্ত্রাসী এরা দাবি করতেছে প্রত্যেকটা মসজিদের নিচে ওদের মন্দির আছে। বাবরি মন্দিরের নিচে শিব মন্দির ছিল, বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, অথচ কিছুই পাওয়া গেল না। এখন এই উগ্রবাদী সন্ত্রাসী সরকার মোদির ছত্র ছায়ায় উগ্রবাদীরা আরো বেশি উগ্র হয়ে মুসলমানদের সমস্ত মসজিদ, ওয়াকফ মসজিদ এবং প্রায় এ পর্যন্ত 700 মাদ্রাসাকে তারা সিলগালা করে দিয়েছে, মসজিদগুলিকে ভেঙে দিচ্ছে, মুসল্লিদেরকে হত্যা করতেছে, মারতেছে, পিটাচ্ছে, বাড়ি ছাড়া করতেছে। এই দাঙ্গা, এই হাঙ্গামা পশ্চিমবঙ্গ পর্যন্ত ছড়িয়ে গেছে। আর আমাদের এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এ দেশেও মুসলমানরা বাস করে। এ দেশের মুসলমানরা হিন্দুস্তানের মুসলমানদের জন্য, প্যালেস্টাইনের মুসলমানদের জন্য আমরা মার্চ ফর প্যালেস্টাইন দিবস পালন করি, আলোচনা করি। সব ধর্মমতের লোকেরা সবাই একত্রিত হয়ে আমরা লং মার্চ করেছি। প্যালেস্টাইনের মুসলমানেরা বুকে হাত বাঁধে, তারা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলে, তারা রাফউল ইয়াদাইন করে। তাদের জন্য 90% মুসলমানের, বাংলাদেশের সব ধর্মের মুসলমানেরা, সব মতের মুসলমানেরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা সেই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষ অবলম্বন করে ইহুদিদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি এবং তাদেরকে উৎখাত করার জন্য, তাদেরকে আইনের আওতায় আনার জন্য জাতিসংঘের কাছে আমরা আবেদন জানাচ্ছি। অথচ ওই ধর্মের লোকের এক শ্রেণীর দেওবন্দি উগ্রবাদী সন্ত্রাসী কিছু আলেম, দেওবন্দি আলেম, সন্ত্রাসী কিছু দেওবন্দি মুফতি গত এক সপ্তাহের ব্যবধানে আমাদের এই বাংলাদেশে 3টি সালাফি মসজিদকে তারা গুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। জামালপুরের মাহমুদপুরে একটা কিশোর জোরে আমিন বলেছিল বলে তাকে পিটিয়ে হত্যা করেছে। কেরানীগঞ্জের রোহিতপুরে মসজিদ ভেঙে দিয়েছে, মুসল্লিকে বের করে দিয়েছে। এই তো সেদিন গত 14 তারিখে ব্রাহ্মণবাড়িয়ার মাইহাট পাগাসং গ্রামের এই মসজিদ আহলুল সালাফিদের মসজিদ, সেখানে মসজিদ নির্মাণের 5 তলা ভিত্তি প্রস্তরের কাজ চলছিল। হাইকোর্ট থেকে তারা রায়ও পেয়েছিল। তারপরেও সেখানকার কিছু উগ্রবাদী সন্ত্রাসী দেওবন্দি ঘরানার কিছু আলেম, কিছু মুফতি এলাকার লোকজনকে জড়ো করে তাদের উপর চড়াও হয়েছে। অনেক লোককে, মুসাল্লিকে তারা আহত করেছে, প্রহার করেছে, মেরেছে। এমনকি মসজিদের কিছু মালামাল পর্যন্ত লুট করে নিয়ে গেছে। সিমেন্টের বস্তাগুলিকে তারা পানিতে ফেলে দিয়েছে। এরা কারা বলুন তো? প্যালেস্টাইনের মসজিদ যারা ভাঙলো ইহুদিরা, এরা জালেম। হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুরা মাদ্রাসা মসজিদ ভাঙতেছে, এরা জালেম। 90% মুসলমানের দেশে এক শ্রেণীর উগ্রবাদী দেওবন্দি ধর্মের মুফতি এবং কিছু আলেম ভাই, তারা এই সালাফি মানহাজের মসজিদ ভাঙতেছে। এই 3 দলের মধ্যে কে বড় জালেম? ফতোয়া আপনারা দেবেন। কে বড় জালেম? ওরাও যেমন বড় জালেম, প্যালেস্টাইনের ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা, হিন্দুস্তানের হিন্দুরা, ঠিক তেমনি ভাবে সবচেয়ে বড় জালেম এই দেশে যারা নিজ দেশের
মুসল্লিদেরকে প্রহার করে, হত্যা করে, তারা হলো বড় জালেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিকে হত্যা করা তো দূরের কথা, তাদেরকে মারতে পর্যন্ত, প্রহার করতে পর্যন্ত নিষেধ করেছেন। মিশকাতুল মাসাবির সহিহ হাদিস, আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহাবা লি আলিয়্যিন গোলামান। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা আলীকে একটা গোলাম উপহার দিলেন। গোলাম তৎকালীন সময়ে গোলাম মানুষ ক্রয় বিক্রয় হতো। এখনো যুদ্ধবন্দী যদি মুসলমানদের হাতে কেউ যুদ্ধবন্দী হয়ে আসে, তাহলে তাদেরকে গোলাম এবং দাসী হিসেবে ব্যবহার করা বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতা আলীকে একটা গোলাম উপহার দিলেন, দিয়ে বললেন, ফাকাল লা তাজরিবহু, তুমি গোলামকে কখনো প্রহার করিও না। কেন? ফাইন্নী নুহিতু আন যারবি আহলিস সালাওয়াত, আমি আল্লাহর পক্ষ থেকে নিষেধ প্রাপ্ত হয়েছি, বাধা প্রাপ্ত হয়েছি মুসল্লিকে প্রহার করতে। অর্থাৎ আমি যখন নিষেধ প্রাপ্ত হয়েছি, আমার মাধ্যমে আমার উম্মত সকলেই তারাও বাধা প্রাপ্ত, নিষেধ প্রাপ্ত। তারা কোনো মুসল্লির গায়ে হাত তুলবে না, কোন মুসল্লিকে তারা প্রহার করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ রাআইতু ইউসাল্লি, আমি এই গোলামকে সালাত আদায় করতে দেখেছি, অতএব তুমি এই গোলামকে কখনো মেরে ফেলো না। আজ দেখা যায় সামান্য আমিন বলার কারণে আমার সন্তানকে হত্যা করলো, মুরব্বীদেরকে আহত করলো, অনেকে হাসপাতালে আছে। এইভাবে করতেছে এই 90% মুসলমানের দেশে। তাহলে এই হাদিসগুলি কি তারা পড়ে নাই? তারা কি জানে না? এই আয়াতগুলি কি তারা ব্যাখ্যা জানে না? অবশ্যই তারা জানে, কিন্তু তাদের মাযহাবী অন্ধত্ব তাদেরকে একদম অন্ধ করে ফেলছে। কোরআন হাদিস কিছু মানবে না, তাদের ধর্মের ধর্মগুরু যেটাই বলবেন সেটাই সঠিক। নাউযুবিল্লাহ, আমি নাম নিলাম না কারো। ধর্মের ধর্মগুরু তাদের ভাষায় যারা, সেই ধর্মগুরুর কথা তারা মানে না, অথচ তাদের ধর্মের ধর্মগুরু বলে গেছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ সেটাই আমার মাযহাব। অতএব তোমরা আমার যারা অনুকরণ করো আমাকে, তোমরা এই হাদিসটা মেনে চলি, আমার কথাটাকে মেনে চলিও, সেই হাদিসের উপর আমল করিও। অতএব আজ সহ বিভিন্ন সময়ে প্রতিদিনই প্রায় আমাদের এই বাংলাদেশে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আমরা মিছিল করতেছি, মানববন্ধন করতেছি, র্যালি বের করতেছি, প্রতিবাদ সভা বের করতেছি। এই তো গত পরশুদিন আমাদের এই রংপুর অঞ্চলের চেম্বার অফ কমার্সের ডাকে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা, সমস্ত ধর্ম এবং বর্ণের লোকেরা সুপার মার্কেটের সামনে একত্রিত হয়ে ফিলিস্তিনিদের পক্ষে অপপক্ষ অবলম্বন করে ইহুদিদের বিপক্ষে তারা প্রতিবাদ জানালেন। তাহলে এই সমস্ত ধর্মের লোকেরা যদি ফিলিস্তিনের লোকদের জন্য প্রতিবাদ জানায়, যে ফিলিস্তিনের লোকেরা আল্লাহু আকবার বলে, সালাত আদায় করে, বুকের উপর হাত বাঁধে, রফুল ইয়াদাইন করে, আমিন বলে, তাহলে এই ফিলিস্তিনিদের পক্ষে আমার রোলটা কেমন? আর এই বাংলাদেশের সহি মানহাজের উপর যারা চলে তাদের প্রতি আমার রোলটা কেমন? তাহলে আমি কি বড় জালেম হলাম না? অবশ্যই আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী আমরা বড় জালেম, যারা এই সমস্ত কাজে আমরা শরীক হচ্ছি, লিপ্ত হচ্ছি। তাই আমি আপনাদের সবাইকে নিয়ে আমাদের দেশের দেওবন্দি ঘরানার উগ্রবাদী সন্ত্রাসী আলেম ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহ বুঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। এবার একটু সংক্ষিপ্ত আকারে বলি, উগ্রবাদী ইহুদিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রায় প্রত্যেক সূরায় আলোচনা করেছেন। উগ্রবাদী ইহুদি
প্যালেস্টাইনে যেভাবে উগ্রতা ছড়িয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে আমাদের নবীকে ওহী করে জানিয়ে দিয়েছেন। সূরা বনী ইসরাইল থেকে আমি 2-3টি আয়াত পড়েই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ বলছেন, ওয়াকাযাইনা ইলা বনী ইসরাঈলা ফিল কিতাব, আমি বনী ইসরাইলদেরকে তাদের কিতাব তাওরাতে জানিয়ে দিয়েছি, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, ওই ইহুদি সন্ত্রাসীরা তোমরা পৃথিবীতে মাত্র দুবার উগ্রতা প্রকাশ করতে পারবে, ফাসাদ সৃষ্টি করতে করবে। কয়বার? দুইবার। বড় বড় ফাসাদ দুইবার তোমরা করবে। ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা, এবং তোমরা বড় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হবে। এটা কয়বার করতে পারবে? দুইবার আল্লাহ বলতেন। এর প্রথমবার এটা হচ্ছে সূরা বনী ইসরাইলের 4 নম্বর আয়াত। এর পরের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘটনাটা উল্লেখ করেছেন। আমি বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, তাফসীর ইবনে কাসির খুলে বের করবেন, দেখবেন। 5 নম্বর আয়াত, 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাইজা জাওয়াদু লাহুমা বা'আসনা আলাইকুম ইবাদান লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার। যখন প্রথম উগ্রতা তাদের বেড়ে গেল, ফাসাদ সৃষ্টি করলো তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন আমার সন্ত্রাসী বান্দাকে প্রেরণ করলাম তাদের উপরে, যে বান্দা তাদেরকে একদম ঘরের কোনায় কোনায় প্রবেশ করে ধরিয়ে ইহুদিদেরকে হত্যা করে ফেলল, ধ্বংস করে ফেললো তাদের বাড়িঘর। এই ব্যাখ্যা কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ফাজাসু খিলালাদ দিয়ার। এটা হলো প্রথম তাদের ফাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আধিপত্য বিস্তারকারীর পরিচয় কোরআনে তুলে ধরেন নাই, তবে বিভিন্ন তাফসীরে অনেক কিছু পরিচয় পাওয়া যায়। তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে এই ব্যাপারে কোনো সঠিক তথ্য জানা নেই, তবে তিনি তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের তৎকালীন জালেম শাসক বখতে নসরকে প্রেরণ করলেন। বখতে নসর প্যালেস্টাইন, লেবানন, সিরিয়া, এগুলি সব, ইয়েমেন, এগুলি সব শাম দেশের অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত? শাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই বখতে নসরকে প্রেরণ করলেন। ওই বখতে নসর ছিল যুদ্ধে খুব পারদর্শী, শক্তিশালী বাহিনী নিয়ে ওই ইহুদিদের উপর চড়াও হয়ে তাদেরকে হত্যা করলো, অনেক ইহুদিকে হত্যা করলো, বাড়ি ছাড়া করে দিল, এবং তারা গোটা প্যালেস্টাইনকে দখল করলো, মসজিদুল আকসাও তারা প্রবেশ করলো, কিছু ধ্বংস করলো। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের এই প্রথম হাঙ্গামার শাস্তিও তাদেরকে দিয়েছেন। দ্বিতীয় হাঙ্গামা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের বনী ইসরাইলরা পুনরায় যখন আবারও অবাধ্যচরণ করলো, মন্দ কাজে লিপ্ত হয়ে গেল, আমি তাদেরকে আবারও তাদের উপর আমি এইরকম শক্তিশালী শাসককে প্রেরণ করে দ্বিতীয়বার আমি তাদেরকে সংশোধন করে নিয়েছি। এতটুকুই শুধু তাফসীরে পাওয়া যায়। আরো ইসরায়েলি কিছু তাফসীর পাওয়া যায় যেগুলির কোনো অস্তিত্ব সেই তাফসীরে নেই। আপনারা তাফসীর ইবনে কাসির খুলবেন, এই কথাগুলিও পাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান মুসলমান সহ তৎকালীন মুসলিম যারা, তাদের সকলকে সান্ত্বনা দিচ্ছেন, এবং তৎকালীন সময়ের যারা উগ্রবাদী ইহুদি, উগ্রবাদী হিন্দু, উগ্রবাদী সন্ত্রাসী, উগ্রবাদী দেওবন্দি, আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান কালের উগ্রবাদী দেওবন্দীদেরকেও সতর্ক করছেন, মুসলিমদেরকে আশ্বস্ত করছেন, আর উগ্রবাদীদেরকে সতর্ক করছেন। কয় নম্বর আয়াতে? সূরা বনী ইসরাইলের 8 নম্বর আয়াতে। তাহলে আমি 4 নম্বর আয়াত বললাম, 5 নম্বর আয়াত বললাম, এখন 8 নম্বর আয়াতের অংশটুকু বলছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সান্ত্বনা দিচ্ছেন, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম, সময় যখন ঘনিয়ে আসবে আল্লাহ তোমাদের উপর দয়া করবেন, করুণা করবেন, বিজয় দেবেন, আল্লাহ তোমাদেরকে বিজয় দেবেন, তোমরা অনেক জুলুমের শিকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করবেন? বিজয় দেবেন। তাহলে আল্লাহ আমাদেরকে আশ্বস্ত করেছেন, তা কত বছর আগে? 1500 বছর আগে। অতএব মুসলমানদের প্যালেস্টাইন হোক,
বাংলাদেশ হোক, হিন্দুস্তান হোক, পৃথিবীর যে কোনো স্থানের মুসলমান হোক, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে আশ্বস্ত করেছেন যে তোমাদের বিজয় একদিন একদিন হবেই। ওকে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, সাথে সাথে প্রয়োজন হলে আমাদেরকে সেভাবে প্রস্তুতিও গ্রহণ করতে হবে। এবং তাদেরকে ইহুদিদেরকে আবার বলছে ওয়াইন উত্তম না, তোমরা যদি আবার সীমালঙ্ঘন করো, আবার যদি সন্ত্রাসী উগ্রবাদীতে যদি তোমরা লিপ্ত হও, আমিও কিন্তু ওইরূপ বড় জালেম দিয়ে তোমাদেরকে আবার ঠিক করবো, তোমাদেরকে আবার ধ্বংস করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইন উত্তম না, তোমরা যদি আবার ফিরে আসো, আমি আমার যত প্রকারের জালেম শাসক আছে তাদেরকে তোমাদের দিয়ে আমি ঠান্ডা করব। আল্লাহ হয়তো এই খ্রিস্টানদেরকে দিয়ে, ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে, ইরানকে দিয়ে, অন্যান্য আরো যারা আছে ওদেরই লোক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে আবারও ঠান্ডা করবেন। তবে আমাদের মুসলিম হিসেবে আমাদের কিছু করণীয় আছে, আমাদের যতটুকু সাধ্য পক্ষে প্রতিবাদ করার সেটা আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, ইহুদিরা যে বড় জালেম, বড় শত্রু, হিন্দুরা যে বড় জালেম, বড় শত্রু, এবং যারা সহি মানহাজের মসজিদগুলিতে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয়, তারা যে বড় জালেম, বড় শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন এই সঠিক কথাগুলি আমাদের সব শ্রেণী পেশার মুসলমানদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বরুর রহিম।